যে উইকেটে এবং ইন্ডিয়ার বোলিং লাইন আপের এগেনস্টে টি-20 ক্রিকেটে একেবারেই নতুন সাইফ হাসান 69 রান করতে পারলো, 3টা 4 5টা ছক্কা মারতে পারলো, 135.29 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারলো, সেই উইকেটে বাংলাদেশের অন্য কোনো ব্যাটার আর দাঁড়াতেই পারলো না। শুধুমাত্র পারভেজ হোসেন ইমন ডাবল ডিজিটে পৌঁছতে পেরেছেন, আর সবাই ফেল করেছেন, আর কেউ ডাবল ডিজিটে পৌঁছতে পারেনি, যার কারণে বাংলাদেশ 127 রানে অল আউট হয়ে গেল, গুটিয়ে গেল এবং ম্যাচটা বাংলাদেশ হেরেছে 41 রানে। এবং ভুলে ভরা ক্রিকেট এই দিন বাংলাদেশ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে। ভুলে ভরা ক্রিকেট, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমত হচ্ছে একাদশ। তাসকিন আহমেদ কেন এই ম্যাচে একাদশে নেই? টি-20 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে তাসকিন আহমেদকে একাদশে দেখা যায়নি এবং এদিনও তাকে আমরা প্লেইং 11-এ দেখলাম না। কেন? এখন হতে পারে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে রেস্ট দেওয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল, সুতরাং সেই ম্যাচের জন্য তাকে রেস্ট দেওয়া হয়েছে, সেটা নয় বুঝলাম, কিন্তু শেখ মাহাদি কেন তাহলে একাদশে নেই? শেখ মাহাদি আগের ম্যাচেও দারুণ বল করেছে, সেই শেখ মাহাদিকে কেন আসলে ড্রপ করা হলো, কী কারণে করা হলো সেটা আসলে কোনোভাবেই বোধগম্য হলো না। তো সেই জায়গাগুলোতে সাইফুদ্দিনকে আনা হয়েছে, কিংবা পারভেজ হোসেন ইমন খেলেছেন লিটন কুমার দাসের জায়গাতে, অর্থাৎ যে চেঞ্জ করা হয়েছে সেই চেঞ্জ খুব একটা এফেক্টিভ হয়নি। এবার আসি পাওয়ার প্লেতেই মূলত ইন্ডিয়া রান তুলে ফেলেছিল 72 কোনো উইকেট না হারিয়ে, তো সেখানেই তো বাংলাদেশ আসলে ম্যাচ হেরে গেছে, ওখানেই হেরে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাওয়ার প্লেতে তানজিম সাকিব এত ভালো দুটো ওভার করেছিলেন, অর্থাৎ এই যে 6 ওভার, এই 6 ওভারের ভিতরে তানজিম সাকিব যে 2 ওভার করেছে, সেই 2 ওভারে রান এসছে মাত্র 10, অর্থাৎ বাকি 4 ওভারে 62 রান দিয়েছে বোলাররা, বাকি যে 4টা ওভার 15-এর উপরে প্রত্যেকে রান দিয়েছে। সাইফুদ্দিন পাওয়ার প্লের ওভারে দিয়েছে 17 রান, মুস্তাফিজ পাওয়ার প্লের ওভারেতে দিয়েছে 17 রান। তো ওখানেই আসলে যা ঘটার ঘটে গেছে। নাসুম প্রথম 2 ওভারে দিয়েছেন 28 রান, জাকেরের ভুল ক্যাপ্টেন্সি। তানজিম সাকিব পাওয়ার প্লেতে এত ভালো 2টা ওভার করার পর তাকে কেন বোলিং থেকে সরিয়ে নিতে হবে? কেন পাওয়ার প্লেতে তাকে দিয়ে আরেকটা ওভার করানো হবে না, যেভাবে করে জাসপ্রীত বুমরাকে দিয়ে পাওয়ার প্লেতে 3 ওভার করিয়ে নেয় ইন্ডিয়া? তো কেন, কি কারণে তার ওভার আসলে রেখে দিতে হবে, সেটা আমার কাছে বোধগম্য হলো না। এটা গেল 1। 2, যখন 6 বোলিং অপশন হিসেবে সাইফ হাসানকে বোলিংয়ে আনা হলো, দারুণ 2টো ওভার করে সাইফ যখন রানের চাকাটাকে কিছুটা টেনে ধরার চেষ্টা করছেন, তারপরেই তাকে বোলিং থেকে আসলে সরিয়ে দেওয়া হলো। কী কারণে? ড্রিঙ্কস ব্রেকের পরে 10 ওভারের পরে গিয়ে তাকেও বোলিং থেকে সরিয়ে দেওয়া, সেটাও আমার কাছে মনে হয় যে সঠিক সিদ্ধান্ত ছিল না। তখন আবার সাইফুদ্দিনকে আনা হয়েছে দ্বিতীয় ওভার বল করার জন্য, এবং তখন সাইফুদ্দিন ওভার বল করতে এসে 16 রান দিয়েছে। তো এই যে ভুলগুলো করেছে জাকের আলী অনিক, সে রেগুলার ক্যাপ্টেন না, সুতরাং সে ভুল আসলে করতেই পারে। সো তার বোলার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডেফিনেটলি ভুল ছিল। তারপরেও বাংলাদেশের বোলাররা ওভারঅল তারা পাওয়ার প্লের পরে দারুণভাবে ফিরে এসে ইন্ডিয়াকে মোটামুটি 200 করতে দেয়নি, নাহলে তো একটা সময় মনে হচ্ছিল স্কোর 230-250 হবে। এবং এইখানে মুস্তাফিজ তিনি ভালো বল করেছেন। এরপরে তানজিম সাকিবের কথা তো বললাম, শেষ ওভারটা বাদ দিলে প্রথম 3 ওভারে মাত্র 15 রান তিনি আসলে দিয়েছিলেন। রিশাদ হোসেন তিনি 2টো উইকেট নিয়েছেন, 3 ওভারে 27 রানে 2 উইকেট তিনি নিয়েছেন। রান আউটটা তো দেখার মতো ছিল, অভিষেক শর্মাকে যে রান আউটে তিনি থামালেন সেটা দেখার মতো ছিল, কোনো সন্দেহ আসলে নাই। এরপর সাইফ হাসানের কথা বলছিলাম, 2 ওভারে মাত্র 7 রান দিয়েছেন। সাইফুদ্দিন 3 ওভারে 37 দিয়েছেন, তানজিম হাসান সাকিব 4 ওভারে 29 দিয়েছেন, মুস্তাফিজ 4 ওভারে 33 দিয়েছেন। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা বললাম সেটা হলো যে তানজিদ তামিম নাথিং শট খেলে আউট হয়ে গেছেন। এরপরে আমরা দেখলাম যে পারভেজ হোসেন ইমন যখন জাসপ্রীত বুমরা বল করছিল, তিনি রীতিমতো অসহায় বোধ করছিলেন। তার যে অ্যাওয়ে সুইংগুলো আসলে হচ্ছিল, ব্যানানা সুইং যেগুলো হচ্ছিল, সেগুলো তো ব্যাটেই কানেক্ট করতে পারছিলেন না, এই হলো অবস্থা। শেষমেশ কিছু সুইপ শট খেলেছে আর মেরেছেন স্পিনারদের এগেনস্টে, কিন্তু স্পিনারদের এগেনস্টে শুধুমাত্র ওই সুইপ শট খেললে আসলে রান করা সম্ভব না, এবং সিঙ্গেল নেওয়াটা জরুরি, স্ট্রাইক রোটেট করাটা জরুরি, যেটা বাংলাদেশের ব্যাটাররা আসলে করতে পারেনি। প্রত্যেকেই বিগ হিট করার চেষ্টা করেছে, সুইপ শট খেলতে গেছে। এর ভিতরে শামীম পাটোয়ারি যেভাবে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলো, মানে লাইন একেবারে মিস করলো, দৃষ্টিকটু ছিল, কোনো সন্দেহ নাই। জাকের আলী অনেক রান আউট হয়ে গেল, তাওহিদ হৃদয় বড় শট খেলতে গেল, পারলো না, হলো না। প্রতিদিন তো আর নিশ্চয়ই হবে না। তো জাকের আলী অনেকের রান আউট, সেটা ওই সময় খুবই সিগনিফিকেন্ট ছিল, অর্থাৎ ওই সময় একটা পার্টনারশিপ দরকার ছিল সাইফের সাথে। যদি পার্টনারশিপটা হতো তাহলে বাংলাদেশ আরও ক্লোজ যেতে পারতো। তো বাস্তবতা হচ্ছে এই যে সাইফ হাসান করেছেন 69 রান, আর বাকি 10 জন মিলে তারা করেছেন কত রান? 56 না 58 এরকম কিছু একটা করেছেন, যার কারণে 127। এই ভুলে বড় ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে খেলা হবে বলে আমার কাছে মনে হয় না। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।